আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে উপদেশমূলক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যারা শুনতেছি আমাদেরকে সকলকে ধৈর্য ধারণ করে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেছে যে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই, মুসলমান ভাই। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখের অনিষ্ট হতে অপর মুসলমান নিরাপদ থাকে। মানে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হাদিস করেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর দয়া করে না যে মানুষের প্রতি দয়া করে না। এবং আল মারউ মা'a মান আহাব্বাহু, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার পুনরুত্থান হবে একসঙ্গে। পুনরুত্থান মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি যাকে ভালোবাসে, দুনিয়াকে ভালোবাসে সে দুনিয়ায় পাবে, যে পরকালকে ভালোবাসে, কোরআন হাদিস ইজমা কিয়াস যারা ভালোবাসে তারা এই অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে পাবে। তো যাই হোক, আমি এই কারণেই উপদেশমূলক কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতেছি। যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে সূরা জিলজালের মধ্যে যে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলতেছে পরিমাণ যদি কোনো ব্যক্তি নেক আমল করে, আল্লাহ তাআলা সেটাও কাল কিয়ামতের ময়দানে তার হাতের মধ্যে দিয়ে দিবে। প্রত্যেকটাই তার কাছ সামনে প্রকাশ করে দিবে এবং তার সামনে একটাও বাদ পড়বে না। সে গোপনে করুক, সে সরাসরিভাবে করুক, যে কোনোভাবে করুক না কেন, প্রত্যেকটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলতেছে যে প্রত্যেকটাই তার প্রকাশ করে দিবে। এই জন্য নেক আমল করলে আল্লাহ তাআলা বলতেছে ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা বদ আমল করে তাদের সব বদ আমলগুলো প্রকাশ করে দেওয়া হবে, একটাও গোপন রাখা হবে না। তো যাই হোক, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনাদের কাছে সিদ্ধান্ত এই কারণেই নিয়েছি যে আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেছে, আমি হাদিস পড়েছি, কোরআন থেকে আমি পড়েছি, পড়ার পর আমি নিজে একটু বোঝার চেষ্টা করতেছি। যাই হোক, আমি মাদ্রাসা এবং মসজিদ দীর্ঘ 18 থেকে 19 বছর থেকে আমি চালে আসতেছি। আমি এলাকাভিত্তিকভাবে পড়াইতেছি, মাদ্রাসা পড়াইতেছি এবং মসজিদ চালাইতেছি। এই কারণে যে আমি চাচ্ছি যে ফেসবুক এবং ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমি একটু প্রকাশ করতে চাই যে যাই হোক, প্রত্যেক মানুষ যাতে কোরআন এবং হাদিস অনুযায়ী আমিও দ্বীনের দাওয়াত এখান থেকে যাতে দিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে একটি বাণী হলেও আমার প্রত্যেকটা বান্দার কাছে, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে তোমরা পৌঁছাইয়া দেওয়ার চেষ্টা করো। মানে সুবহানাল্লাহ। এই কারণে সিদ্ধান্ত নিয়েছি যে যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, যাতে করে আমার ভিডিওগুলো, আমি যেগুলো ভিডিও ছাড়তেছি, আমি অন্য কোনো ভিডিও বা আদার সাইট বা দেখা যাচ্ছে আমি অন্যায়ভাবে অন্য কোনো ভিডিও ছাড়বো না। আমার মসজিদের বয়ান, আমার মাদ্রাসার পড়া, ছাত্রছাত্রীদের পড়া এবং আমার কোরআন তেলাওয়াত, এগুলা যাতে মানুষের কাছে চলে যায়, মানুষ যাতে এগুলা দেখে, সবাই দেখে যাতে মানুষ বুঝতে পারে এবং সবাই যাতে শিখতেও পারে। কিছু শেখার জন্য আমি অনেক কিছু বলে থাকি এবং শেখার জন্য আমি অনেক কিছু কাজ করে থাকি। এই কারণে আপনাদের কাছে আমার আহ্বান, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যাই হোক আমার এই ভিডিওগুলো যাতে সঠিকভাবে, যারা মোবাইল ব্যবহার করে, 3G মোবাইল, বড় মোবাইল ব্যবহার করে, তারা যেন এই ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে, যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে এবং পড়ে এবং শুনতে পারে এবং আমার ইসলামের প্রসার যাতে সবার ধারে ধারে যায়। এই জন্য আমি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটি আমি খুলেছি। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি একটু আমার প্রকাশ করে দিবেন এবং আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আমি দোয়া করব, আপনাদের জন্য আমি প্রতি জমায় দোয়া করব যে আমার ভিডিওগুলো যারা দেখতেছে, আমার ভিডিওগুলো যারা দেখার চেষ্টা করতেছে, আমার ভিডিওগুলো যারা সুন্দরভাবে দেখে এবং আমার মাদ্রাসার পড়া, মাদ্রাসার ক্লাস এবং আমার কোরআন তেলাওয়াত, আমার মসজিদের বয়ান যারা দেখতেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেয়, জান্নাতুল ফিরদাউস হিসেবে কবুল করে ছিল, আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেছে, হাদিসের মধ্যে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না সে মানুষের দয়া পায় না। তো এই জন্য একটু দয়া করবেন, আপনারা একটু চেষ্টা করবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে ইসলাম প্রচার প্রসার যাতে আমি ঠিকমতো করতে পারি। আপনাদের জন্য আমি দোয়া করব, আকুল আবেদন আমি জানাই, আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার প্রত্যেকটা ফ্রেন্ড যারা আছে, ফ্রেন্ডস ছাড়াও যারা হয়তো দেখবেন, আপনারা আমার সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসটা করেছে বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেছে যে আমি তো আর দ্বিতীয়ত কোনো দিন আর আসবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর দ্বিতীয়ত কোনো দিন আসবে? দুনিয়ার মধ্যে আসবে? আর কোনো দিন আসবে না, কারণ এই দায়িত্বগুলো দিয়েছে আলেম ওলামাদের। আল্লাহ ওলামা ও ওরাসাতুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেছে আলেম ওলামাগুলো হচ্ছে আমার ওয়ারিশ। এই ওয়ারিশরাই দিন প্রচার করবে, আমার ওয়ারিশরাই ইসলাম প্রচার করবে, প্রসার করবে। আমি তাদের কাছে দায়িত্ব দিয়ে গেছি। যদি এই দায়িত্বগুলো আমরা পালন সঠিকভাবে না করি, তাহলে কিন্তু আমরা কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তখন আমাদের পাশে দাঁড়াবার চেষ্টাও করবে না, কারণ বলতেছে যে আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা দায়িত্ব কতটুকু পালন করেছো। কারণ কিয়ামতের ময়দানে 5টা জিনিসের উপর হিসাব নিবি। তুমি যে আয় উপার্জনগুলো করেছো, কিভাবে করেছো, এটার হিসাব নিবি কিয়ামতের ময়দানে। তুমি তোমার যে ইলম শিক্ষা করেছো, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেছে যে তুমি যে ইলম শিক্ষা করেছো, আল্লাহ তাআলা প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে যে এলএমটাকে কীভাবে তুমি খরচ করেছো, এলএমটা কীভাবে তুমি ব্যবহার করেছো, এলএমটা সঠিক পথে তুমি ব্যবহার করেছো কি করো নাই, এবং তুমি যে তোমার কাজগুলো করেছো আর এলএমটাকে তুমি পরিচর্যা করেছো কি করো নাই, তুমি সঠিকভাবে করতে পারছো কি পারো নাই, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিজে কিয়ামতের ময়দানে প্রশ্ন করতে থাকবে। তো এই জন্য আহ্বান থাকবে আপনাদের কাছে, অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা একটু আমার কাছে আমার জন্য একটু দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে দিন প্রচার জন্য। আমি এই কারণে আপনাদের সামনে এই কথাটা আমি তুলে ধরলাম। যাই হোক, অনেক ভাই দেখতেছে, হয়তো দেখতেছে, অনেকে দেখার পরেও আর পরে হয়তো নাও দেখে। তো যাই হোক, আমার ইসলাম প্রচার প্রসার যাতে হয় এবং আমার ভিডিওগুলো যাতে প্রত্যেকটা ব্যক্তির কাছে যায়, প্রত্যেকটা মানুষের কাছে যায়, প্রত্যেকটা মানুষই যাতে দেখে ইসলামে প্রচার পায়, এবং আমি যে মাদ্রাসার ক্লাস এবং মসজিদের বয়ান এবং যা হয়তো আমি মাহফিলের বয়ান এবং আমার যেগুলো কোরআন তেলাওয়াত যেগুলো করতেছি, এগুলো প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাতে যায়, আমি এটাই আহ্বান করি। এবং আপনারা দেখে আমার জন্য একটু দোয়া করবেন। আমি প্রতিদিন নিয়মিতভাবে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেছে যে আপনাদেরকে আমি যে দোয়া করব এটাই এই অনুপরিমাণ, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ হিসাবে আপনারা একটু ধরে নেবেন, যাতে করে আল্লাহ তাআলা এই ওসিলায় আপনাদেরকে কাল কিয়ামতের ময়দানে কবর থেকে শুরু করে হাসরের ময়দান ওঠা পর্যন্ত যাবতীয় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করে সকলে আল্লাহুম্মা আমিন। আমি এটাই দোয়া করব আপনাদের জন্য, আমার সবসময় দোয়া থাকবে। আমি দোয়া করতেছি আমার ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটি যাতে ভালোভাবে চলে এবং ইসলাম প্রচার প্রসার হয়, আল্লাহ তাআলা যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য আমি আহ্বান করতেছি, আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতেছি। আমার যতগুলো ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল যাতে আমার ঠিকমতো চলে,
ঠিকমতো চালাইতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। আমারও জন্য দোয়া করবেন, আমি যেন সে ঠিকমতো আপনাদের জন্য ইসলাম প্রসার করার জন্য যাতে আমি সঠিকভাবে কাজ করতে পারি, সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আমি এই জন্য আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরলাম। মনে কিছু করবেন না, আপনারা দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।